ভারতের হয়ে প্রথমবার মাঠে নেমে হইচই ফেলে দিল রাফেল এয়ারক্রাফট এবং স্কাল্প মিসাইল। অপারেশন সিন্দুরের শুরুতেই রাফেল বর্ডারের এপার থেকে ফায়ার করলো এয়ার টু গ্রাউন্ড স্কাল্প মিসাইল, আর ধূলিসাৎ হয়ে গেল ওপারে পাকিস্তানের জৈশে মোহাম্মদ টেররিস্ট ক্যাম্প। এটা 100 কিলোমিটার ভিতরে ছিল। রাফেলকে পাকিস্তানের আকাশে ঢুকতেও হলো না। আজ আমরা এই গেম চেঞ্জিং মিসাইলটা সম্বন্ধে জানব। আকাশযাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রান্স এবং ইংল্যান্ড যুগ্মভাবে বানিয়েছে এই স্কাল্প মিসাইল। যে সকল এয়ারক্রাফট থেকে এই মিসাইলটা ফায়ার করা যায় সেগুলো হচ্ছে রাফেল, মিরাজ 2000, ইউরোফাইটার টাইফুন, টর্নেডো ইত্যাদি। এটার ওজন 1400 কেজি। ওয়ারহেড যেটা টার্গেটকে ধ্বংস করে তার ওজন 450 কেজি। রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত। প্রপলশনের জন্য রয়েছে টার্বোজেট ইঞ্জিন। এটা ইঞ্জিনের এয়ার ইনটেক। এর স্পিড 0.9 ম্যাক, অর্থাৎ সাবসনিক মিসাইল। এটা শব্দের থেকে কম স্পিডে যায়। এই দুটো সাসপেনশন লাগ যেটার সাহায্যে এয়ারক্রাফটের লঞ্চারে এটাকে ফিট করা হয়। এই দুটো উইং মিসাইলটা রিলিজ হওয়ার পর এই দুটো এক্সটেন্ড হয়। উইং দুটোর কাজ হচ্ছে অ্যারোডাইনামিক লিফট দেওয়া ও মিসাইলকে টার্গেটের দিকে গাইড করে নিয়ে যাওয়া। এগুলো ফিন ফ্লাইটের সময় মিসাইলকে স্টেবিলাইজ করে। এটা ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, অর্থাৎ ফায়ার করার পর পাইলটের কাজ শেষ, সে এয়ারক্রাফট টার্ন করে বেসের উদ্দেশ্যে রওনা দিতে পারে। প্রথমে স্টার্ট হয় এর ইঞ্জিন। এয়ারক্রাফট থেকে রিলিজ হওয়ার পর এই উইং দুটো এক্সটেন্ড হয় এবং এটা খুব লো অ্যালটিটিউডে চলে আসে। এই মিসাইলে 3 ধরনের গাইডেন্স রয়েছে: ইন্টারনাল গাইডেন্স, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এবং হাইট সেন্সিং ডিভাইস। ইন্টারনাল গাইডেন্স ও জিপিএস মিসাইলটাকে টার্গেটে পৌঁছে দেয়। র্যাডারকে ফাঁকি দেওয়ার জন্য স্কাল্প মিসাইলটা বিশেষভাবে বানানো হয়। এটা যে মেটেরিয়াল দিয়ে বডিটা তৈরি হয় সেটা র্যাডার রেখে রিফ্লেক্ট করে না, অ্যাবজর্ব করে নেয়। ফলে শত্রুদের র্যাডারকে ফাঁকি দেওয়া সম্ভব হয়। এর ফ্রন্ট ক্রস সেকশন খুব ছোট, অর্থাৎ র্যাডার সিগনেচার খুব কম। এর এক্সস্ট ফ্লেমে আয়ার রেস খুব কম থাকে। সোজা কথায় ইঞ্জিন থেকে হিট উৎপন্ন খুব কম হয়। ফলে শত্রুর কোনো হিট সিকিং ডিভাইসও একে ধরতে পারে না। খুব লো অ্যালটিটিউড দিয়ে যাওয়ার জন্য শত্রুর র্যাডার একে ধরতে পারে না। আর লো অ্যালটিটিউড দিয়ে যাওয়ার জন্য রয়েছে হাইট সেন্সিং ডিভাইস। এটা বেসিক্যালি একটা র্যাডার অ্যালটিমিটার। মাটি থেকে সবসময় একটা উচ্চতা বজায় রেখে ফ্লাই করতে সাহায্য করে, যাতে কোনো পাহাড়ের সাথে ধাক্কা না লাগে। টার্গেটে পৌঁছানোর একটু আগে মিসাইলটা অনেক উপরে চলে যায় এবং টার্গেটের দিকে নোজ ডাইভ করে এগিয়ে আসে। এই সময় মিসাইল টার্গেটের ক্লিয়ার ভিউ পায়। মিশনের আগে গ্রাউন্ডে মিসাইল প্রোগ্রামিং করার সময় টার্গেটের ফটো লোড করা হয়ে থাকে। এই সময় মিসাইল টার্গেটের সাথে সেই ফটোকে মিলিয়ে এটা নিশ্চিত করে যে এটাই সঠিক টার্গেট এবং টার্গেটে গিয়ে হিট করে ও টার্গেটটাকে ধ্বংস করে। যদি মিসগাইডেড হয়ে ভুল টার্গেটের দিকে অ্যাপ্রোচ করে, যেটা সম্ভাবনা এই ধরনের হাইটেক মিসাইলের নেই বললেই চলে, সেক্ষেত্রে মিসাইলের সেলফ ডিস্ট্রাকশন ফিউজ মিসাইলটাকে আকাশেই ধ্বংস করে ফেলে। ভিডিওটাতে নতুন কিছু শিখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।